কারণ মেম্বারের বাজেট কত আমাদের জানা আছে। চেয়ারম্যান সাহেব যদি বলে আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে এই গ্রামের জন্য কিংবা মসজিদের জন্য কিংবা ঈদগাহের জন্য, আমি একটা বড় বরাদ্দ আপনাদের দিব, চেয়ারম্যান সাহেব দিলে 10 লাখ টাকার বাজেটও দিতে পারে, ধরে নিলাম, এর চেয়ে বেশি না। কিন্তু এমপি সাহেব যদি ঘোষণা দেয় সেটা 50 হতে পারে। তাহলে চেয়ারম্যানের সর্বোচ্চ বাজেট, মেম্বারের সর্বোচ্চ বাজেট, এমপির সর্বোচ্চ বাজেট একরকম না। আর ওই বাজেট যদি এমন হয় যে আমেরিকার প্রেসিডেন্ট কারোর জন্য কোন অঞ্চলের জন্য বড় কোনো ঘোষণা দিয়েছে, যে বড় কোনো ঘোষণা, উনি এটা দেখবেন বিষয়টা, উনি যদি বলে আমি দেখব, তাহলে সেই দেখাটা হতে পারে শত শত কোটি টাকা। তাহলে ব্যক্তি ভেরি করে, ব্যক্তির উপরে নির্ভর করে যে এটার মহান কতটুকু। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এখন প্রধানমন্ত্রী বললে এটা অনেক বড়, মেম্বার বললে অনেক ছোট, ব্যক্তির উপর নির্ভর করে। আচ্ছা, সেটা যদি আল্লাহ বলে বান্দারে আমি তোদেরকে মহান কিছু দেব, আল্লাহ বলে আজরান আযীমা, আল্লাহর কাছে যেটা মহান সেটা বান্দার কাছে কত বড় হবে সেটা বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। এটা হয়ে যাবে বান্দার কল্পনার বাহিরে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জান্নাত আল্লাহ দিবে যে জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে নাই। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, ওই জান্নাতটা কত সুন্দর, কত সুন্দর, কত আরামদায়ক, ওইটা দুনিয়ার কোনো কান কখনো কল্পনা, কোনো কান হুবহু আলোচনাও শুনে নাই। দুনিয়ার কোনো অন্তর নাই যেই অন্তর কখনো কল্পনা করতে পেরেছে। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাই যেই ইঞ্জিনিয়ার এটার স্ট্রাকচার সম্পর্কে কখনো ভাবতে পেরেছে। ড্রয়িং করা তো দূরের কথা, এমন কোন ইঞ্জিনিয়ার দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। এজন্য প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যখন আজিম বলেছেন, গোটা দুনিয়ার মানুষেরা খুশি হয়ে যাওয়ার কথা। আল্লাহ যেটা আজিম বলে এটা যে কত বড় হবে ওটা আমাদের কল্পনা চিন্তার সবটুকুনের বাইরে। সুবহানাল্লাহ। কিন্তু এটার জন্য আল্লাহ তাআলা মাত্র অল্প কয়েকটা গুণাবলীর কথা বলবেন। এই কয়েকটা গুণাবলী যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকেও ঘোষণা দিলেন, ওই সমস্ত পুরুষদের জন্য ঘোষণা দিলেন। এই ঘোষণাটা আল্লাহ পাক কেবলমাত্র পুরুষকে দেয় নাই, কেবলমাত্র নারীকে দেয় নাই, সমানভাবে আল্লাহ তাআলা উভয়কে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এক নাম্বার গুণাবলী হলো নিশ্চয়ই যারা প্রকৃত অর্থে মুসলমান, প্রকৃত অর্থে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, যারা প্রকৃত অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী পুরুষ এবং মহিলা, দুই দলকে বলছে, অর্থাৎ প্রকৃত মুসলমান পুরুষ, প্রকৃত মুসলমান মহিলা। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরাও তো নিজেদেরকে মুসলমান দাবি করি, ঠিক কি না? আমরা তো মুসলমান হয়েই গেছি মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, মুসলমান না হয়ে মারা যাইও না। এর দ্বারা বোঝা যায় ঈমান এনেছি, কালিমা পড়েছি, এটা বললেই প্রকৃত মুসলমান হয়। এক শব্দের ভিতরে গোটা দুনিয়ার সব ওয়াজ আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি নাম, কি অর্থ বললাম? আত্মসমর্পণকারী। আমরা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছি। একেবারে খুব ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, যেই কোনো দেশের সৈন্য যখন আরেক দেশের কাছে আত্মসমর্পণ করে, কেউ কারো কাছে যখন আবদ্ধ হয়ে যায়, বন্দী হয়ে যায়, বন্দী হয়ে যাওয়ার পরে আত্মসমর্পণ করার পরে তার ব্যক্তিগত কোনো রুচিবোধ আর থাকে না। আমি এটা খাবো না এটা বলার সুযোগ নাই, আমি এভাবে ঘুমাবো এটা বলার সুযোগ নাই, আমি এমন জামা পরবো এটা বলার সুযোগ নাই, আমি এমন ঘুমাবো এটা বলার সুযোগ নাই। তার মানে কেউ যখন কারোর কাছে আত্মসমর্পণ করে, তার ব্যক্তিগত চাহিদা, রুচিবোধ, দৃষ্টিভঙ্গি বলতে আর কোনো কিছুই থাকে না, সবটা বিলীন হয়ে যায়, ঠিক কি না? তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমরা মুসলমান না হয়ে মারা যাইও। আল্লাহ আমাদেরকে মুসলমান না হয়ে মারা যাইতে নিষেধ করলেন, আবার আমাদেরকে ডাক দেওয়ার সময় বললেন, আমাদেরকে মুমিন বলে সম্বোধন করলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদেরকে মুমিন বললেন, মুসলমান হয়ে মরতে বললেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা জীবনের সব কিছু নিয়ে সারেন্ডার করতে পারলে আমরা মুমিন হতে পারবো, ঠিক কি না? আমার ব্যক্তিগত জীবন আল্লাহর আদেশের বাইরে যাবে না, আমার সামাজিক জীবন আল্লাহর আদেশের বাইরে যাবে না, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর আদেশের বাইরে যাবে না,
আমার বুড়াকাল আল্লাহর আদেশের বাইরে যাবে না, আমার যৌবনকাল আল্লাহর আদেশের বাইরে যাবে না, আমার সংসদ ভবন আল্লাহর আদেশের বাইরে যাবে না, আমার ব্যবসা বাণিজ্য লেনদেন কাজ কারবার আল্লাহর আদেশের বাইরে যাবে না, আমার বিবাহ শাদী সামাজিকতা আল্লাহর আদেশের বাইরে যাবে না, গোটা জীবনটা আল্লাহর আদেশের ভিতরে ঢুকানো, এর নাম হলো আত্মসমর্পণ করা। এখন আমরা তো সবাই মুসলমান, গোটা জীবন আল্লাহর আদেশের ভিতরে আমরা থাকতে চাই, কিন্তু আমরা গোটা জীবন আল্লাহর আদেশের মধ্যে আমরা ঢুকাচ্ছি না। সবাই আমরা মুসলমান দাবি করি, কিন্তু ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের কিছু কিছু কাজ আমরা নিজের মতো করি, কিছু আল্লাহর মতো করি, কিছু আমরা আমাদের নেতার মতো করি, কিন্তু আমার আপনার গোটা জীবনের সব কাজ করতে হবে ইসলামী শরীয়তের ভিত্তিতে, ঠিক কি না? আপনি মারামারি করবেন শরীয়তের ভিত্তিতে, কথা বুঝেননি? মারামারি কিভাবে করতে হবে? হ্যাঁ, এবার চুপ করছে, এই চুপ করছেন যে আপনি কেন, এটারও কারণ আছে। মারামারি যদি ইসলামের জন্য দরকার হয় করা লাগবে না? আমরা বেশি সাধু হয়ে গেছি তো, এই জন্যই তো গোটা দুনিয়া আমাদেরকে পিটায়। মনে রাখতে হবে ইসলামের ভিতরে দুইটা জিনিস একটা আছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবীর সাহাবীদের দুইটা গুণাবলী একসাথে ছিল, একটা হচ্ছে এই মুসলমানদের জন্য তারা একদম নরম, আর কাফেরদের জন্য অত্যন্ত কঠোর। অতএব আপনি যে বলছি মারামারি, এটা ফান করে বলে এটা আপনাদেরকে, যদি মারামারি করা লাগে ওই মারামারিও নবীর সুন্নাত মাফিক হবে, সুন্নাহ বাহির হবে না। আপনি যা করবেন সব আল্লাহর নবীর আদেশ মেনে, আল্লাহর আইন নবীর তরিকা মেনে করবেন, তাহলে গোটা জীবনটা ইসলামের ভিতরে ঢুকলো, আর তখনই আপনি মুসলমান হতে পারলেন। আমার মুসলমান ভাইরা, এই অর্থে যদি চিন্তা করি, তাহলে আমরা কি এখনো মুসলমান হতে পেরেছি? পারি নাই। গোটা জীবনটা ইসলামের ভিতরে ঢুকাইতে পারি নাই, আমিও পারি নাই, আপনারাও পারেন নাই। কিন্তু বন্ধুগণ, আমার আপনার চেষ্টা কদ্দুর আছে এটা আল্লাহ তাআলা দেখবেন। হয়তো গোটা জীবনটা আমি রাসূলের মতো করে সাজাতে পারবো না, সাহাবায়ে কেরামের মতো করে নিজেকে তৈরি করতে পারবো না, কিন্তু আপনার আমার ভিতরে এই অনুশোচনা আছে কিনা, এই চেষ্টা আছে কিনা, এটা হলো দেখার বিষয়। আপনি আপনার জীবনগুলাতে আপনি যেই কাজের মানুষ, যেই পেশার মানুষ, আপনি খেয়াল করে দেখেন, এই যে আমি মাটি কাটি, আমি যে কামলা দেই, আমি যে হাটে মাঠে কাটে কাজ করি, এই জায়গাটাতে নবীর সুন্নাত কি? কাজটা করার আগে ভাববেন। আপনি যে দেন দরবার করেন, নবী কেমনে দেন দরবার করছে? আপনি যে ব্যবসা বাণিজ্য করেন, সাহাবীরা কেমনে ব্যবসা বাণিজ্য করছে? আপনি যে কাজীগিরি করেন, আল্লাহর নবী কেমনে করছে? আপনি যে বিয়ে করতেছেন, আল্লাহর নবী কেমনে বিয়ে করছে? আপনি যে অন্যান্য পেশার মধ্যে আছেন, শিক্ষকতা করেন, আল্লাহর নবী কেমন শিক্ষক ছিল? আপনি একজন স্বামী হিসাবে ভাববেন, আল্লাহর নবী কেমন স্বামী ছিলেন? আপনি একজন বিচারপতি হিসাবে ভাববেন, আল্লাহর নবী কেমন বিচারপতি ছিল? আপনি ইমাম সাহেব হিসাবে ভাববেন, আল্লাহর নবী কেমন ইমাম সাহেব ছিল? এভাবে যদি আমরা আমাদের গোটা জীবনটাকে ইসলামের ভিতরে ঢুকাতে পারি, তবেই আমি মুসলমান হতে পারবো। ওই হিসাবে ভাবেন আমরা কয়জন মুসলমান? এজন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার হইছো, মুসলমান এখনো হও নাই, মুসলমান হয়ে মারা যাও। মুসলমান না হয়ে মারা যাও না, তার মানে সবটুকুন আল্লাহর জন্য ছেড়ে দেয়া। আপনার আমার নিজের চাহিদা বলতে কিচ্ছু থাকবে না। বলে হুজুর আমরা বন্দী হয়ে গেলাম। হ্যাঁ, আপনি বন্দী, আপনি বন্দী। জান্নাতে যাওয়ার পথ কষ্টের পথ, আপনি বন্দী হয়ে জান্নাতে যাবেন। আপনার সেই ইচ্ছার স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবে যদি আপনি মুসলমান হন। কিন্তু আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, আপনি চাইলে আল্লাহরে মানতেও পারেন, চাইলে আল্লাহকে আপনি মানবেন না। আপনার স্বাধীনতা আল্লাহ দিয়েছে, যদি মানেন জান্নাত পাবেন, যদি না মানেন জান্নাত পাবেন না। আপনাকে স্বাধীনতা দিয়েছে, আর যদি আপনি মুসলমান দাবি করেন, আপনি ওই স্বাধীনতাটাকে সবটাকে আল্লাহর জন্য উজাড় করে দেবেন। কথা বুঝতে পেরেছেন আমার মুসলমান ভাইয়েরা? একজন মুসলমান নাকে রশি লাগানো উটের মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের উদাহরণ দিয়েছে। নাকে রশি লাগাইলে ওট যেরকম মনিবের কথা মতো চলতে হয়, মনিব ডানে বললে ডানে যেতে হয়, বায়ে বললে বায়ে যেতে হয়, সামনে বললে সামনে যেতে হয়। রাতে টানলেও যাওয়া লাগে, দিনে টানলেও যাওয়া লাগে, যখন টানবে তখনই যাওয়া লাগে। এক সেকেন্ড দেরি করলেও নাক ছিঁড়ে যাবে। তার যেমন কোনো চাহিদা থাকে না, তার যেমন কোনো বক্তব্য পেশ করার সুযোগ থাকে না। নাকে রশি লাগানো মানে যখন টানবে, যতক্ষণ টানবে ততক্ষণ, ঠিক তখনই আপনাকে হাঁটতে হবে। এটা যেমন আপনার স্বাধীনতাটাকে কেড়ে নেয়, বিশ্বনবী বলে মুমিনের উদাহরণ হলো নাকে রশি লাগানো উটের মতো। আপনার আমার নাকের মধ্যে ইসলামের রশি লাগানো আছে। ইসলাম যেদিকে টানবে আপনি সেদিকে যাবেন। যদি জান্নাতে যাইতে চান, আপনি কষ্টের মনে করতে পারেন এই কষ্টের পথ জান্নাতে যাওয়ার পথ।
সহজ পথ জাহান্নামে যাওয়ার পথ। জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়ার উদাহরণ হলো আপনাদের নোয়াখালীতে উদাহরণটা খুব সুন্দর দেওয়া যায়। নোয়াখালী একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা কি? সুপারি আর নারকেল। কেমন? এই দুই জিনিস বিখ্যাত না? বেশি না? নোয়াখালী একটু বেশি না? বেশি। সুপারি গাছে উঠতে সহজ না কঠিন? না, উঠতে বলো সহজ, সুপারি গাছে উঠান তারে ধরি। সহজ না কঠিন? কঠিন, কিন্তু নামতে ছাড়া লাগে না, মানে একটু লুজ মারলেই নিচে পড়ে যাবেন। সুপারি গাছে উঠা যেরকম কঠিন, জান্নাতে যাওয়া তত কঠিন, মানে অনেক কষ্ট করে উঠতে হয়। আর জাহান্নামে যাওয়ার জন্য নামাজ এরকম কোনো কষ্ট করা লাগে না, ছাড়লেই শেষ। এই জাহান্নামটা এরকম কোনো কাজ করা লাগে না, আপনি শুধু অলস সময় কাটাইবেন আর সোজা জাহান্নামে চলে যাবেন। কথা বুঝতে পারছেন? এটা উদাহরণ হলো এরকম। এই জন্য জান্নাতে যাওয়ার পথ কষ্টের পথ। জান্নাতের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত, কষ্ট, পুষ, মার, হুমকি, ধমকি, জাল, জুলুম, অত্যাচার, রিমান্ড দিয়ে জান্নাতের রাস্তাকে আল্লাহ পাক ঘিরে রেখেছেন। আর জাহান্নামের রাস্তাকে আরামায় দিয়ে ঘিরে রেখেছেন। আরামে থাকবেন, সোজা ব্যারামে ভরে যাবেন। আর সুস্থ থাকতে চান, বেশি বেশি করে ব্যায়াম করতে হবে, কষ্ট করতে হবে। তাহলে সুস্থ থাকতে হইলে কষ্ট করা লাগে, আর অসুস্থ হওয়ার জন্য শুধু কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে চলে, আর কিছু করা লাগে না। ঠিক জান্নাতে যাওয়ার বিষয়টা এরকম, কষ্ট করবেন জান্নাতে যাবেন, কষ্ট করবেন না, আরামে ঘুমাবেন, ফজরের নামাজ পড়বেন না, সোজা জাহান্নামে চলে যাবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এক নাম্বার আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নারী এবং মুসলমান পুরুষ এক নাম্বার ক্ষমা আল্লাহর তারা পাবে যারা মুসলমান হতে পেরেছে নারী এবং পুরুষ থেকে। দুই নাম্বার ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা স্থাপনকারী মুমিন পুরুষ এবং নারী। আল্লাহর উপর বিশ্বাস করেছি এটা মুখ দিয়া বললে হবে না, বরং আল্লাহর উপর বিশ্বাস যে করেছি ওইটা কাজ দিয়া প্রমাণ করে দিতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে এই পয়েন্টের আলোচনা শেষ করতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যখন কোন বিষয় কি বলে যে দেখবেন আপনার কাজে কিন্তু প্রমাণ হয়ে যায়, আপনি বিষয়টা বিশ্বাস করেন না করেন না। একেবারে সহজ উদাহরণ, আমরা এখন যে রোড দিয়ে এসেছি, আমাদেরকে রাস্তায় যদি কোনো এক ভাই মেসেজ দিত, ভাই মাহফিল কিন্তু এই রোডে গেলে যেতে পারবেন না, রোড এটা আজকে বিকালবেলা কি বলে যে কাটছে, এটা রোড ভাঙা আছে, আমরা কি ওই রোডে আসতাম? আসতাম। কিন্তু যদি আমাদের মনে হতো লোকটা তো সিটার, মিথ্যা কথা বলছে, তখন আমরা এই কথা বলার পরেও আসতাম। তাহলে আমরা তার কথার উপরে হয়তো এই রোডে মাহফিলে যাব, না হয় রোড চেঞ্জ করব। তাকে বিশ্বাস করলাম কিনা এটার প্রমাণ হলো আমার কাজের পরিবর্তন হয়েছে কিনা। যদি সে বলার কারণে আমি রোড পরিবর্তন করি, তখন বোঝা যাবে আমি তাকে বিশ্বাস করেছি। আর সে বলার পরে যখন আমি রোড পরিবর্তন করব না, তখন বোঝা যাবে তারে আমি বিশ্বাস করি নাই, সিটিং মনে করেছি। ঠিক কিনা বলেন? তাহলে বিশ্বাস এর প্রভাব কাজের উপরে পড়ে। এখন আমরা যে ইমানদার হলাম, ইমানদারের চলনে, বলনে, কথনে, লিখনে, পড়নে সব জায়গায় ইমানদারের একটা ইমানের নূরের আচর পড়বে। ইমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্য বোঝা যাবে। যেমন আল্লাহর নবীর সাহাবাই কেরামকে যখন কাফেররা দেখতেন, তখন তারা বলতেন এই যে লোকটা যায় এটার নাম হলো মুসলমান, এটার নাম হলো ইসলাম। এখন আমাদেরকে দেখলে মানুষ মুসলমান মনে করে না, বরং কোন কোন নীতি আদর্শের ব্যাপারে হিন্দুরা আমাদের চাইতে আগাইও গেছে। মুসলমান ভাই, এটা হওয়ার কথা ছিল না, বরং এমনটা হওয়ার কথা ছিল। বিদর্মী লোকটা মিথ্যা কথা বলে, আপনি মিথ্যা কথা বলেন না। বিদর্মী লোকটা ওজনে কম দেয়, আপনি ওজনে কম দেন না। বিদর্মী লোকটা খাদ্যে ভেজাল দেয়, আপনি খাদ্যে ভেজাল দেন না। বিদর্মী লোকটা মিথ্যা মামলা দেয়, আপনি মুসলমান মিথ্যা মামলা দেন না। বিদর্মী লোকটা মানুষকে কষ্ট দেয়, পরের আইল ঠেলে, আপনি পরের আইল ঠেলেন না। এই ব্যবধান যদি করা যেত, তাহলে বোঝা যেত আপনার ভিতরে ঈমান আছে। কিন্তু এখন আপনার কাজে আর কাফের বেঈমানের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। ঈমানের কারণে, বিশ্বাসের কারণে আপনার কাজের কোনো পরিবর্তন হলো না। ওই যে উদাহরণটা একটু আগে দিলাম, কাজের পরিবর্তন না হলে বোঝা যায় আপনি ওই লোককে বিশ্বাস করেন নাই। আমাদেরও যদি আমাদের জীবনে কাজের পরিবর্তন না হয়, এর দ্বারা বোঝা যায় আমরা আল্লাহর আদেশ বিশ্বাস করি না। মুখে বলি আমরা বিশ্বাস করি, আসলে বিশ্বাস করি না। বিশ্বাস করলে আপনি মানেন না কেন? একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন প্রিয় মুসলমান ভাইয়েরা। এই যে আমার সামনে এত লোক বসে আছে, সবাই কি 5 ওয়াক্ত নামাজ আজকে পড়ছে?
ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, নিয়ত আছে পাক্কা নিয়ত ফজরের নামাজ আগামীকাল পড়বে না, এমন মুসল্লিও আমার সামনে থাকার সম্ভাবনা আছে। আসেনি? কেন আপনি বললেন না? আপনি না জানেন নামাজ না পড়লে জান্নাত পাওয়া যায় না, নামাজ জান্নাতের চাবি। এই ওয়াজ পারে না এমন মুসল্লি আমার সামনে নাই। ন্যূনতম বিবেক যাদের আছে ওরা সবাই জানে নামাজ পড়া ফরজ। হাসরের মাঠে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য এটা সবাই জানে, পড়ে না কেন? কিন্তু এখন যদি বিষয়টা এরকম হয়, আমাদের স্টেজের চারপাশ দিয়া 200-300 র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আমাদেরকে ব্যারিকেড দিয়া যদি বলে এখন নামাজ পড়া লাগবে 2 রাকাত করে, না পড়লে জেলখানায়, কে পড়বে না বলেন? যদি কোনো হিন্দু ভাই আমাদের মাহফিলে আজকে আইসা তাকে শক কইরা হেতে কইবা আজকে আমিও আল্লাহু আকবার, ঠিক নেই? তাহলে পুলিশ আপনারে তো বলে নাই ফায়ার করে মারবে, পুলিশ বলছে জেলখানা নিবে। আল্লাহ তাআলা বলছে আপনারে জাহান্নামে নিবে, পুলিশ বলছে জেলখানায় নিবে। আপনি জাহান্নামরে ভয় পায়া নামাজ পড়লেন না, ওই জেলখানারে ভয় পায়া নিয়ত করছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা বিশ্বাস করলেন না, ইমাম সাহেবের কথা বিশ্বাস করলেন না, আল্লাহরে ভয় করলেন না, আল্লাহরে বিশ্বাস করলেন না। আপনি র‍্যাবকে ভয় পাইছেন, রবকে ভয় পান নাই। এবার আপনি বলেন আপনার ঈমান কতদূর আছে? তাহলে বোঝা যায় প্রিয় মুসলমান ভাইরা, আমরা বলি আল্লাহরে বিশ্বাস করি, আমরা বলি জান্নাত বিশ্বাস করি, আমরা বলি জাহান্নাম বিশ্বাস করি, আমরা কবরের পিডানি বিশ্বাস করি, কবরের শান্তি বিশ্বাস করি, কবরের শাস্তি বিশ্বাস করি। তো বিশ্বাস করলে কাজের পরিবর্তন কই? কাজের পরিবর্তন তো হচ্ছে না। ঘুষ দেওয়ার সময় আমার হাত কাঁপে না, সুদের উপরে টাকা লাগাবার সময় আমার বিবেক বাঁধে না, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা মানুষকে কষ্ট দেওয়ার সময় আমার বিবেক বাঁধে না, আমার বিবেক আটকায় না। তখন বোঝা যায় আমি আল্লাহরে বিশ্বাস করি, এটা মুখে বলেছি, বস্তুত হৃদয় থেকে আল্লাহরে আমি মানি না। এর জন্য মুখে দাবি করা ইমানদার দিয়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা 2 নাম্বার গুণাবলী বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নিশ্চয়ই মুমিন পুরুষ এবং মুমিন নারী, এই 2 শ্রেণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা এবং জান্নাতের ঘোষণা দিয়েছেন। তাহলে মুসলমান হইলে পরিপূর্ণ মুসলমান হতে হবে, আর মুমিন হইলে সব জায়গায় আল্লাহরে ভয় করে কাজ করার জন্য বলতে পারবেন না যে অধৈর্য হয়ে রাগ করে একটা সিদ্ধান্ত নিছি, সিদ্ধান্তটা খুব চমৎকার হইছে, জীবনও বলতে পারবেন না। তাহলে অধৈর্যের সময়, রাগের সময় কোনো সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত কখনো ভালো হয়? বলছিলাম আমরা কোথায় যেতে চাই? আরো আস্তে কোন কোথায়? মানে আপনাদের এসকো কম কেমন? যদি বলি যে ডিবি পাইতে চান, কে কে আমেরিকাও যাওয়া, যেমন দেখবেন যে কত জোরে হাত তুলি। কোথায় যেতে চাই? জান্নাতে যদি আমরা যেতে চাই, এই জান্নাত দিয়া বান্দাকে আল্লাহ কি বলবে জানেন? বান্দা তোরে জান্নাত যে দিলাম কিসের বিনিময়ে? আল্লাহ বলবে বান্দা ধৈর্যের বিনিময়ে তোরে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্যের বিনিময়ে জান্নাত। এবার আপনি রাগের সময় ধৈর্য ধরবেন, বউয়ের সাথে ঝগড়ার সময় ধৈর্য ধরবেন, নামাজের সময় ধৈর্য ধরবেন, আপনি কুরবানির সময় ধৈর্য ধরবেন, আপনারে কেউ গালি দিলে ধৈর্য ধরবেন, আপনি ব্যয়ের সময় ধৈর্য ধরবেন, যেখানে আপনারে কেউ নির্যাতন করে আপনি ধৈর্য ধরবেন। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনি কষ্ট দিয়েন না। আপনারে মিথ্যা মামলা দিয়েছে, আপনি মিথ্যা মামলা দিয়েন না। আপনাকে মানুষ আঘাত দিয়েছে, আপনি আঘাত দিয়েন না। এটাই আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসেছে আল্লাহর রাস্তায় ভিক্ষা করার জন্য। এসে বলতেছে আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়েছে, চাদর গায়ে দিয়েছে মোটা পাইরের চাদর, পাইরটা তুলনামূলক চাদরের থেকে শক্ত হয়, তাই না? পাইরটা একটু খসখসে হয়, শক্ত হয়, কলারগুলো আমাদের বাকি জামার থেকে একটু মোটা খসখসে হয় না? এই চাদর, মোটা পাইরের চাদর আল্লাহর নবী পড়েছে, গায়ে দিয়েছে। ওই চাদরের এক পাশ থেকে এত জোরে টান দিয়েছে, গলায় লেগে আল্লাহর নবী তো সুন্দর মানুষ, একেবারে লাল হয়ে গেছে। আল্লাহর নবী ফিরলেন, ফিরার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি বাইতুল মালের টাকা আছে, আমার কিছু দেবেন? এরকম ভিক্ষুক যদি আপনার কাছে ভিক্ষা চায়, ভিক্ষা দিবেন না মাইর দিবেন? কি দিবেন? বেটা আমার এত বড় আঘাত দেওয়ার পরে এরপরে ভিক্ষা আরো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে এই লোকটা আসলে এখনো সেরকমের সামাজিকতা শিখেনি, বেদুইন, রাস্তায় রাস্তায় থাকে। এই লোক চেয়েছে, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন তাকে বাইতুল মাল থেকে কিছু দান করে দাও। সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? আপনি যত বড় হতে চান, আপনার সবচাইতে বড় সঙ্গী লাগবে ধৈর্য। ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হতে চান, ভালো ছাত্র হতে চান, ভালো আপনি কি বলে যে ভালো বক্তা হতে চান, আপনি ভালো বিজ্ঞানী হতে চান, আপনি পরকাল হাসিল করতে চান, কোনটা চান?
যত ভালো কিছু আপনি চাইবেন ঠিক তত বেশি ধৈর্য আপনাকে ধারণ করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা কাজ করে তারা মানুষের সমালোচনার কোনো পরোয়া করে না। যারা কাজ করে না তারা সমালোচনা করে, যারা কাজ করে না তারা মানুষের পেছনে লেগে থাকে, যারা কাজ করে তারা সামনে এগিয়ে যায়। এই জন্য কারো কোনো কথায়, কারো কোনো সমালোচনায়, কারো কোনো বিষয়ে আমার আপনার যেন ধৈর্যচ্যুতি না ঘটে। যত ধৈর্যশীল হব তত বেশি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বিনীত, যারা অত্যন্ত বিনয়ী, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিনয়ী লোকদেরকে পছন্দ করে। যারা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি যত নরম হবেন আল্লাহ আপনাকে তত সম্মানিত করবে, আর আপনি যত নিজের এরকম নিজের অবস্থান জাহির করবেন আপনি তত বেশি যোগ্য হবেন। এজন্য নিজের অবস্থান জাহির করা নয়, নরম হতে শিখুন, নরম হতে শিখুন, ক্ষমা করতে শিখুন। যত ক্ষমা করবেন, যত নরম হবেন, আপনি দেখবেন আপনার জনপ্রিয়তা আল্লাহ রাব্বুল আলামিন ততই বাড়িয়ে দেবে। প্রিয় মুসলমান ভাইরা, কারো প্রতি কোনো কষ্ট দেওয়ার জন্য, বিদ্বেষ পোষণ করার জন্য বলছি না। বাংলাদেশের বর্তমানে যারা জনপ্রিয় আছে তার মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ অন্যতম, ঠিক কিনা? কত হুজুর তারে গালি দিল, কত রাজনৈতিক দলের নেতা তারে কত কিছু বলল, খেয়াল করছেন? একেবারে হাসি মুখে নরম করে উত্তর দিয়েছে। এটার বিপরীতে তিনি হাত নাড়াইয়া, আমি যেরকম শক্ত কথা বলতেছি এরকম শক্ত কথা কিন্তু বলে নাই। এতে তার সম্মান বাড়ছে না কমছে? বাংলাদেশে আরেকজন রাজনৈতিক দলের নেতা, টুপিওয়ালা, নাম বললাম না আর কি, একদম নরম কথা বলে, খুব নরম। মানুষের জন্য বন্যার্তদের পাশে দেখলাম মাথায় একেবারে বস্তা নিয়ে নেমেছে, অথচ দলের প্রধান। কি নরম, যে যত কথাই বলুক একবারে নরম নরম কথা বলে। এখন আমি দেখতেছি বাংলাদেশের মানুষ একেবারে বুঝা না বুঝা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেমিলনের বাসিওয়ালার মতো ওই দাড়ি পাকা লোকের পিছনে ছুটতেছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু বিনয়ী হওয়ার প্রমাণ। যে যত বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা তত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য বিনয়ী হওয়া দরকার, বিনয়ী হওয়া দরকার, কথা কম বলা দরকার। আমরা এমন এক জামানায় এসেছি নিজের হেডম জাহির করাটা এখন ফ্যাশন হয়ে গেছে। কথা বেশি বলতে চাই, কথা কম বলতে চান। যে কোনো মাজলিসে বসেছেন, মানুষের কথা শুনবেন, মানুষকে কথা বলতে দেন, আপনি কম বলেন। কথা শুনেন বেশি, যত বেশি বলবেন তত ভুল হবে, যত কম বলবেন তত কম ভুল হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন মান সাকাতা নাজাত, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। আপনি কথা বেশি বলবেন, বেশি ভুল হবে। এই জবান দিয়া মানুষ জান্নাত কামাই করে, আর এই জবান দিয়া মানুষ জাহান্নাম কামাই করে। এজন্য কথা যদি কম বলেন ভুল হবে কম, জান্নাতে যাবেন সহজে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে এটা বুঝায় দিলেন হাদিসের মাধ্যমে, চুপ থাকাটাই হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ। এমন ধর্ম পাবেন কোথায়? কিচ্ছু বলা লাগে না, চুপ করে আছেন, আমলনামায় সব লেখা হচ্ছে। চুপ করে আছেন, শুধু কিচ্ছু করেন নাই, কোনো টাকা খরচ নাই, পয়সা খরচ নাই, চুপ করে থাকাটাই ইবাদত। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কি করছে জানেন? আচ্ছা, কথা বলতে মুখ খুলতে হয় না? মুখের মধ্যে যদি মাস্ক থাকে কথা বলতে কি কষ্ট হয়? হয় না? একটুখানি বিরক্ত হয় না যে মাস্ক আছে কথাটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না? এখন মুখের ভিতরে যদি দুইটা চকলেট থাকে তখন কথা বলতে আর একটু কষ্ট বেশি হবে না? হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে পাথর নিয়ে ঘুরতেন মাঝে মাঝে। পাথর রাখলে তো আর পাথর বের করে তারপরে কথা বলা লাগবে। আল্লাহ নবী যখন বলছে চুপ থাকা ইবাদত, মুখের মধ্যে পাথর ঢুকায় রাখছি, আসসালামু আলাইকুম, এটা উত্তর দেওয়ার জন্য পাথর খোলা লাগবে। কথা নাই, কথা বন্ধ। কথা কম বললে ভুল কম হয়। ঘরের মধ্যে আপনার বিবি আপনার দুই কথা বলছে, কারণ ওনারা তো মা বোনেরা মাশাআল্লাহ সোজা কথার সাথে বাঁকাটা একটু সুন্দর বলতে পারে, ঠিক নি? দাওয়াত শেষ নোয়াখালী আমার, আর এমনি তো নোয়াখালীর কাছে আমি ধরা, কারণ আমি কিন্তু আপনাদের জামাই। নোয়াখালী মোর শ্বশুর বাড়ি, বুঝতে পারছেন? এখন এই যে বাঁকা কথা বলার স্বভাব আছে না নাই, বাঁকার উত্তরে আপনি আরেকটা বাঁকা বলে দেখেন, ঝগড়া বাদে কেমনে। কিন্তু আপনি চুপ করে থাকেন, মোটামুটি অন্তত ওই দিনের জন্য ঝগড়া ফাসাদ কনক্লুশন হয়ে গেছে। এর জন্য প্রিয় ভাইয়েরা, ঝগড়া ফাসাদ এড়াতে চান, শান্তিতে থাকতে চান, আপনি চুপ করে থাকেন। ঝগড়া ফাসাদ ঘরে শুরু হয়েছে, আপনি ওই দিন বাসার থেকে বের হয়ে যান, দেখবেন শান্তি, ঠিক কিনা বলেন? এর জন্য চুপ থাকা এটা হলো ইবাদত, এটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত,
ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ যারা আল্লাহর রাস্তায় দান করে, তাহলে জান্নাতে যেতে চাইলে দান করার অভ্যাস করতে হবে। আমরা তো দান করি, তবে দানটা কখন করি? সামনে যখন দান বাক্সা আইয়ে, এর আগে দান করি না, ঠিক নেই? দান করি যখন সামনে ভিক্ষুক আসে। মুসলমান ভাইরা, কেউ চাইলে দান করবেন এটা নয়, দান করাটাকে অভ্যাসে রূপান্তরিত করা দরকার। প্রতি মাসে আপনি এই পরিমাণ দান করবেন, এটা সিদ্ধান্ত নেন। প্রতি মাসে আমি মসজিদ হোক, মক্তব হোক, গরিব মিসকিনের জন্য আমি 500 টাকা করে ব্যয় করব, এটা আমার বাজেটের মধ্যে থাকবে। আপনি ব্যয়টা নির্দিষ্ট করে ফেলেন প্রয়োজনে। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা দান করি, তবে কেউ চাইলে, বিরক্ত করলে, 2-3 বার খুঁজলে, তারপরে, এর আগে আমরা দান করি না। আবার আমরা অনেক সময় দান করতে আসলে, দান চাইতে আসলে আমরা ধমক দেই। আল্লাহ পাক বলেন, ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ দান চাইলে তোমার কাছে ধমক দিয়ে তাড়ায়া দিও না। আপনি দিতে পারলেন না, হাসি মুখে সুন্দর করে তাকে বোঝায়া বলেন, তারপরেও কারোর সাথে ধমক দিয়া তাড়ায়া দেবেন না, কাউকে বিরক্ত করবেন না। এটা রাসূলের সুন্নাত না। আমাদের সমাজে হ্যাঁ এখন একটা সমস্যা হইছে ইদানিং কালে, সেটা হচ্ছে অনেক ধোঁকাবাজ ব্যবসায়ী ভোগীর আছে না? আছে। আপনি অল্প দেন না, আপনি তারা 5 টাকা দিয়ে বিদায় করে দেন। আপনার পছন্দ হয় না, আপনি মনে করছেন লোকটা মনে হয় ধোঁকাবাজ, আপনি তারা 2 টাকা দিয়ে বিদায় করে দেন। কারোর সাথে খারাপ ব্যবহার করার দরকার নাই, খারাপ ব্যবহার করব না। আপনার থেকে 5 টাকা নিয়ে সে কোটিপতি হইতে পারবে না, সে ফকিরই থাকবে, কিন্তু আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন, এটা মুমিনের স্বভাব হতে পারে না। আমরা দান করব। এই মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে এই সাদাকার ভিতরে 1 নাম্বার হচ্ছে যাকাত। এদেশের মানুষ একটা বড় অংশ যাকাত দেয় না, যাকাত দেয় না। যাকাত ফরজ মনে করে যাকাত দিলে সম্পদ কমে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি হওয়া। অর্থ কি? বৃদ্ধি হওয়া। এটার অর্থই বৃদ্ধি হওয়া। এই জন্য মনে রাখবেন, যাকাত দিলে সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দেই। আমি ঢাকায় গার্মেন্টস এরিয়ায়, তো আমার বাসা আশুলিয়া, ওই এলাকায় অনেক গার্মেন্টসের মালিকেরা আমাকে সম্পর্ক ভালো আছে, ডাকে, বা একটু যাকাতের হিসাবটা করে দেন। যে অনেক হুজুররা হিসাব এগুলো বুঝে না, কিংবা বছরে একবার হিসাব হওয়ার কারণে অনেকে ভুলেও যায়, তো আমাকে অনেকে ডাকে। এক লোকের আমি যাকাত হিসাব করে দিই আজকে অনেক বছর। প্রতি বছর খেয়াল করলাম তার যাকাত ডাবল হয়। সে বলে, হুজুর দোয়া করেন আমার যাকাত যেন আরো বেশি দিতে পারে। আমি খেয়াল করছি প্রতি বছর আমার যাকাত ডাবল হয়। তো যাকাত ডাবল হয় মানে কি? সম্পদ ডাবল হয়েছে। সম্পদ ডাবল না হলে তো আর যাকাত ডাবল হয় নাই। কথা বুঝতে পারছেন? আমি সেখানে প্রমাণটা পেয়েছি। আল্লাহ যে বলেছে যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, আসলেই বৃদ্ধি পায়। কোন জায়গা দিয়া আপনার সম্পদ বাড়বে আপনি চিন্তাও করতে পারবেন না। এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে মসজিদে 2 লাখ টাকা দিয়া কোনো লাভ নেই। আমরা কিন্তু মসজিদ 2 লাখ টাকা দিই। দেখেন অনেক লোক আছে, আজকাল মসজিদ বানানোর যে প্রতিযোগিতা বাংলাদেশে শুরু হয়েছে, সেই প্রতিযোগিতার অংশ হিসাবে সকল গ্রামে দেখবেন মসজিদ ভেঙ্গা ভেঙ্গা বানায়। একটা লোক দিতে পারবে 5,000 টাকা, ওরে ধরে রাখছে 50,000। কয় জানেন না আমরা এখন নতুন করে উদ্যোগ নিয়েছি, দেন ভাই 50,000 টাকা। যাকে 50,000 টাকার জন্য ধরেছে, খেয়াল করে দেখেন তার যাকাত হবে হয়তো বা 20,000 টাকা, অত বেশি না তার যাকাত। এতে 20,000 টাকা যাকাত দেয় না, কিন্তু মসজিদে 50,000 টাকা দেয়। হাশরের মাঠে জাহান্নামীদের কাতারে দাঁড়াবে এই লোকটা। আপনাকে কে বলেছে আপনি আগে যাকাত দেন, তারপরে মসজিদে আপনি কম দেন? ফরজ আদায় করেন, মসজিদে দান করলেন, এটা সুন্নাহ মুস্তাহাব, আদায় করেছেন, সওয়াব হয়েছে। কিন্তু এই যাকাতটা আদায় করা সওয়াবের বিষয় না, এটা হক, এটা ফরজ। যাকাত কারোর প্রতি কোনো দয়া নয়। যাকাত হচ্ছে আল্লাহ পাকের এমন ফরজ বিধান যে গরিব আপনার কাছে টাকাটা পাইবো। কথাটা বুঝেন? কিন্তু গরিব আপনার কাছে টাকাটা পাবে, এরকম না যে আপনি দান করছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যাকাত আদায়ের ব্যাপারে অ্যাক্টিভ। ফাইলুন মানে অ্যাক্টিভ, সক্রিয় থাকবে। সে যাকাত গরিবের বাড়িতে পৌঁছায়া দেবে। গরিব আসবে তারপরে সে যাকাত দেবে না। আল্লাহ পাক বলেন যাকাত আদায় করতে হবে গরিবের বাড়ি গিয়া, গরিবকে দিয়ে আসো যাকাত। কিন্তু আজকে আমরা কি করি? যাকাতের জন্য 100 টাকা করে কতগুলো লুঙ্গি কিনি, 150 টাকা করে কতগুলো শাড়ি কিনি, আবার দোকানে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। এগুলো কোথা থেকে আসে? আসমান থেকে আসে না। এটা স্পেশাল কি? এটার স্পেশালিটি হচ্ছে একটা, সেটা হচ্ছে এটা দিয়ে চাইলে আপনি ছোট মাছও ধরতে পারবেন, চাইলে আবার আপনি গায়েও দিতে পারবেন। এটা হচ্ছে এটার স্পেশালিটি। কথা বুঝতে পারছেন? এই যাকাতের শাড়ি লুঙ্গি আমরা যেগুলা দেই, আমি আমার জন্য কি এই লুঙ্গি পরি? আমি না। আমি কি আমার স্ত্রীকে এই শাড়ি পরাই? যেই শাড়ি আপনার স্ত্রীকে আপনি পরাইতে পারবেন না, ওই শাড়ি মানুষকে দেয়া এটা বেয়াদবি, এটা গরিবের সাথে প্রতারণা।
কথা বুঝতে পেরেছেন? এটা মানুষের সাথে তামাশা, এটা ইসলাম নয়। তাদেরকে গরিব বানিয়েছে যে আল্লাহ, আপনাকে ধনী বানিয়েছে সে আল্লাহ। আপনাকে তাদের কাতারে, তাকে আপনার কাতারে আনতে আল্লাহর 1 মিনিটও সময় লাগে না। এজন্য গরিব মানুষ আপনার কাছে চাইবে, এটা তামাশা নয়। মানুষকে লজ্জা দেবেন না। এরপরে সাদাকার আরেকটা ব্যাপার আছে, এটা যুবকরা ভালো করে শোনো, এটা মুরব্বীরা কম শুনলেও চলবে। সেটা হচ্ছে যুবকরা এখন যা করে ফেসবুক শরীফে লাইভ দেওয়া নিষেধ না, কিন্তু সব জায়গায় লাইভ দিয়া আমরা বুঝায় দেয় আমি কিন্তু বিশাল বড় দানবী। আছে না নাই? হ্যাঁ, কোথাও যদি এরকম হয় যে এই লাইভটার দ্বারা দানটা ভালো হবে, বেশি লোক জানবে, বেশি লোকের অনুদান আসবে, এরকম কোন বিষয় যদি থাকে তখন মানুষকে দেখানো যাবে, যেমন মাহফিল কালেকশন হয়। কিন্তু শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য লাইভ করা, আপনি গরিবের চেহারাটাকে মানুষকে দেখাইছেন, এটা আপনি অন্যায় করেছেন। এই চেহারাটা যদি আপনার হতো, আপনি আরেকজনকে দান করলেন, অনুদান করলেন, এগুলো ছবি উঠে আছে ফেসবুকে দিয়ে তাকে ছোট করলেন, ওই ছবির জায়গায় যদি আপনি হতেন আপনি কি করতেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষকে দান অনুদান করে এভাবে ছবি তুলে তুলে ফেসবুকে দেয়া, এগুলা দান নয়। হাসরের মাঠে আপনি ধরা খাবেন। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শ্রেণীর লোকদেরকে স্পেশাল জাহান্নাম দিবে। 1 নাম্বার হলো আলেমরা, তাদেরকে ডাইকা বলবে কি জন্য তুমি ইলম অর্জন করছিলা? বলবে আল্লাহ তোমার খুশির জন্য। আল্লাহ বলবে না, মানুষ তোমারে বড় বক্তা বলবে, এজন্য ইলম অর্জন করছিলা। দুনিয়াতে মানুষ তোমারে বড় বক্তা বলছে, ওটা দুনিয়াতেই তো পাইয়া গেছো, এখন যাও তুমি জাহান্নামে যাও। মাঝে মাঝে খুব ভয় লাগে ওয়াজ করতে, খুব ভয় লাগে। কি জন্য ওয়াজ করি ভাই? আমরাও তো মানুষ, মানুষ ডাকে আসি। আল্লাহ কোন কথার কারণে নিজে জাহান্নামে যাই? ওয়াজগিরির 12টা বাজবে। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যে কথাগুলো আপনাদেরকে বলি, আমরা যেন সেই কথাগুলো আপনাদের আগে আমল করতে পারি। সবাই বলেন না আমিন? আল্লাহ কবুল করো। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন টাকাওয়ালারে, ও টাকাওয়ালা কি জন্য টাকা দিছিলা? বলবে আল্লাহ তোমার জন্য দিছি। তো তোমার জন্য দিলে মারহাবা দিতে দিতে হুজুর যে 50,000 টাকার থেকে সিরিয়ালে যাইতে 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 হুজুরে 20 টাকার সিরিয়ালে গেছে, তুমি লগে বইয়াছিলা, এরপরে 50,000 ঘোষণা দিলা কেন? লগেই তো ছিল এতক্ষণ। হ্যাঁ, তার মানে কি? যখন 20 টাকার সিরিয়াল আসে তখন হঠাৎ 50,000 কইলে এটা মারহাবার জোশ আসে, ঠিক কি না? আগে প্রথমে কইলে তো এটা মারহাবা আসবে না। কথা বুঝছেন? তাহলে এই দান মারহাবার জন্য না আল্লাহর জন্য? আল্লাহ বলবে বলে মিথ্যক, দুনিয়ার মানুষ তোরে দানবীর বলবে, এই জন্য দান করছিস, যা এখন জাহান্নামে যা। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাকের জন্য দান যারা করবে তারাই আল্লাহর কাছে পাবে। যারা এক হাতে দান করবে আর এক হাত জানে না, বিশ্বনবী বলে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দান করার ক্ষেত্রে সবচাইতে বড় ইখলাস আমাদের ভিতরে রাখতে হবে, কারণ এই জায়গায় লোক দেখানোর স্বভাব আমাদের বেশি প্রকাশিত হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে মসজিদে দান করব, যেখানে দান করব সেখানে আমরা ভালো দান করব। আমাদের দানের ভিতরে যে লৌকিকতা আছে, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। যখন আমি কালেকশন করবো, এখানে একজন হুজুর কালেকশন করবে, দেখবেন নোট 12টাই দিছে, কিন্তু যখন দান বাক্সায় দেয় নোট সিরাটা দেয়। দান বাক্সায় সিরা নোট দিলেন কেন? এখানে 12টা দিলেন কেন? তার মানে এটা আমি দেখবো, ওইটা কেউ দেখবে না। গোপন দান যার ভালো, সে আরশের ছায়ায় জায়গা পাবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, দান বাক্সায় দিতে 12টা দিবেন। এই জন্য আমাদের এটা সব সময় খেয়াল রাখা দরকার প্রিয় মুসলমান ভাই। তারপরে আসুন, তাহলে আমরা ফরজ যেটা দান যাকাত সেটাও দিব, আর দানের একটা অভ্যাস গড়ে তুলবো। আমাদের ঘরের মধ্যে চেষ্টা করব একটা ডোনেশন বক্স তৈরি করার জন্য। 2 টাকা, 5 টাকা, সিকি, 5 টাকা রাবলি, এগুলাকে আমরা একসাথে করবো। মাস শেষে দেখবেন 200 টাকা হয়ে গেছে। কিন্তু এমনি যদি কয় যে কেউ 200 টাকা দেন, আপনি দিতে পারবেন না বা দিতে চাইবেন না, কিন্তু জমান দেখবেন যে আপনার জন্য এই 200 টাকা দান করা সহজ হয়ে গেছে। এটা আপনারা অভ্যাসের মধ্যে আনার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা রাখনেওয়ালা পুরুষ এবং নারী যারা জান্নাতে যেতে চায় তাদেরকে রোজা রাখতে হবে। এটা আমাদের মা বোনরা ভালো পারে, তবে পুরুষরা রোজা ভাগে বেশি, ঠিক কি না? মা বোনরা নামাজ পড়ুক আর না পড়ুক, মাশাআল্লাহ রোজা রাখে ভালো, এটা ভালো স্বভাব। কিন্তু আমাদের পুরুষদের মাঝে এই স্বভাব আছে, হুজুর গ্যাস্ট্রিক আলসার এটা সেটা কত কি। আপনাদের নোয়াখালীর ডাক্তার জাহাঙ্গীর কবির দেখছেন নি? ছিলেন না আপনারা? ওই যে জেকে লাইফস্টাইল, ওনার যতগুলা মানে ট্রিটমেন্ট দেয়, অন্যতম বড় ট্রিটমেন্ট উনি বলে যে রোজা থাকেন। সুস্থ থাকতে হলে রোজা থাকতে হবে। আল্লাহ পাকের কত রহমত দয়া আমাদের উপরে। আল্লাহ কষ্ট দেওয়ার জন্য রোজা দেয় নাই, আল্লাহ পাক রোজা দিয়া বান্দাকে সুস্থ করতে চায়। আর আখিরাতে জান্নাত কোনটা দিবে? বড়টা। কোনটা?
জান্নাতীদের জন্য কি বলে, রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা মর্যাদার দরজা আল্লাহ পাক খুলবেন। ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে দুনিয়াতে আপনারে আল্লাহ পাক সুস্থ বানায়া দিলেন রোজা দিয়া, আখিরাতেও এমন জান্নাত দিবে যেটা আর কারণে দিবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজযা বিহি ওয়া আনা আজজি বিহি। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ পাক বলেন, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি দেব। অন্য হাদিসের মধ্যে আসছে, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ কইবেন না? তো কোনটা কোন আওয়াজে সুবহানাল্লাহ কইবেন আপনারা সেটা বলেন। আল্লাহ বলে রোজা আমার জন্য, আমি নিজে রোজার পুরস্কার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার হয়ে যাব। আর কি চাই? আল্লাহ আমার হইলে আর কি লাগে? বলেন না আর কি লাগে? বান্দা যে জান্নাত পাবে, আজকে আমরা আলোচনার বিষয় এটা না। জান্নাত পাওয়ার পরে বান্দা খুশি হবে, খুশি হবে, বান্দার কোনো সন্তুষ্টি থাকবে না। কিন্তু বান্দা জান্নাতে যাওয়ার পরে যত নিয়ামত পাবে, সবচাইতে বড় উপভোগ্য যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। তো আল্লাহ রোজাদারদের জন্য বলতেছে, আমি রোজাদারের জন্য আমি নিজে তার হইয়া যাব। তাহলে আল্লাহর দিদার কনফার্ম। সুবহানাল্লাহ। এজন্য সামনে যে রোজা আসতেছে, আর মাত্র 1 মাসের একটু বেশি, নাকি 1 মাস, প্রায় 1 মাস আছে রোজা, 1 মাস সামথিং। রোজা ভাঙবেন কারা কারা নিয়ত করছেন এবার? কারা কারা যে উঠা যাবে বুঝবেন হাত তোলার দরে উঠছে। কোন মুরব্বি আর সোনামণি কোনটা যেন না উঠে, খেয়াল করে কেমন? তাহলে সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। এলাকায় ওপেন বিড়ি খায় কে? একদম নগদ ধরবেন। বিশ্বনবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি। অপরাধী দেখলে হাত দ্বারা বাধা দাও। নরম কথা সব জায়গায় নয় কিন্তু এটা মনে রাখবেন, কোন কোন জায়গায় গরম কথা লাগবে, একজনরে শক্তভাবে ধরবেন, আর একটাও রাস্তায় হাঁটতে বিড়ি খাবে না। এটা রোজার মাসের জন্য খালি বলি নাই, এটা খুব বাজে স্বভাব। বিড়িখোর লোকদের বিবেক থাকে না। আমি গতকালকে নরসিংদী থেকে মাহফিল করে আসার সময় এক বিড়িখোরের রাস্তায় পাইছি, এক দোকান অন্ধকার করে ফেলছে, চা খাওয়ার জন্য দাঁড়াইছিলাম। খুব শক্ত ধমক দিছি, কয় হুজুর একটু আমারে বুঝায় বল। তোমারে বুঝানোর দরকার নাই, তোমার বিবেক কোথায়? একটা ছোট্ট দোকান অন্ধকার হয়ে যাচ্ছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইতে খাইতে গল্প করো। তুমি কি কাস্টমার এখানে একা নাকি নিয়া? বিবেক নাই তোমার? দিছি এক ধমক। তা আমি পরে দোকানদারে বললাম, ধমক যে দিছি এটা দেওয়ার কারণ আছে, হাতের ইতিহাস মনে থাকবে এটা, এই জন্য ধমক দিছি। কারণ আল্লাহ নবী বলছে, অপরাধী দেখলে হাত দিয়ে বাধা দাও। মুখ দিয়ে বুঝাইতে কইছে নাকি? হাত দিয়ে বাধা দিতে বলছে। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখ দিয়ে বুঝাও। প্রিয় মুসলমান ভাইয়েরা, রমজান মাসে এরকম ওপেন অপরাধগুলা যেন এই এলাকায় না হয়। যুবকরা, তোমরা যারা দেশ স্বাধীন করতে পেরেছো রক্ত দিয়া, তোমরা সিদ্ধান্ত নিলে এই এলাকায় প্রকাশ্যে কোনো অপরাধ করা সম্ভব নয়। যেটা রাস্তে কন্যা সম্ভব কিনা বলেন? এই জন্য আমাদেরকে শক্তভাবে দাঁড়াতে হবে। দেশটা তোমরা স্বাধীন করে দিয়েছো, অতএব তোমাদের কাছে অসম্ভব আর কিছু না। মুরব্বীরা তো খালি কইছে ঈদের পরে, ঈদের পরে। পোলা ফেনে কয় না, দরকার নাই, ঈদের পরে। ঈদ বহুত দেরি আছে, ঈদ আসবে না, আমরা এখন দেশ স্বাধীন করব। তোমরা যারা এইটা করে দিছো মুরব্বীদেরকে, তোমরা কি এলাকায় এরকম প্রকাশ্যে অপরাধ, প্রকাশ্যে গাঁজা খায়, বিড়ি খায়, এই যত অপরাধ করে ঠেকাইতে পারবা না? মুরব্বীরা সাবধান, কিন্তু দোকান পাড়ে এরকম ওপেন জায়গায় বিড়ি সিগারেট খাইয়েন না। তবে হুজুর তাইলে আজকে অনুমতি দিয়ে গেছে গোপনে খাওয়া জায়েজ, কেমন? আমি জায়েজ বলি নাই, কিন্তু এটা একটা একেবারে চরম পর্যায়ের ইত্রামি, মানুষের সামনে খাওয়া, এটা মানুষকে কষ্ট দেয়া। তো এই যে আপনি খাইতে খাইতে হাঁটতেছেন না, পিছন দিয়া যে লোকগুলা যায় তারা কষ্ট পায়। এরকম আমরা ভুক্তভোগী অনেক সময়। আমি কি বিড়ি খাই, এখন সে বিড়ি খেয়ে যাচ্ছে, আমার কাছে তো এটা একেবারে জাহান্নামের গন্ধ। এখন সে সামনে সামনে হাঁটতেছে, এটা মানবাধিকার লঙ্ঘন। এটা কি? পিছনের যে লোকটা আছে, আপনি হয়তো হ্যাডমওয়ালা, পিছনের যে লোকটা আছে গরিব মানুষ, সে বিড়ি খায় না, সে আপনাকে বাধা দিতে পারছে না। সে যে কষ্ট পেয়েছে হাসরের মাঠে, এই কষ্টের কারণে আপনি ধরা খেয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই কষ্টের কারণে ধরা খেয়ে যাবেন আপনি। আপনি এটা যেন তেন ব্যাপার মনে করবেন না। এই জন্য বলেছি প্রিয় ভাইয়েরা, এই খারাপ কাজটা করবেন না। কোন মানুষ হিলডন, তারপরে বিষাক্ত ঔষধ খাইয়া মারা গেলে আপনারা তারা কি বলেন? আত্মহত্যা করছে। কি বলেন? তো বেডা ওষুধ খাইয়া মারা গেছে 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার মধ্যে মারা যাওয়াতে আপনি বললেন যে বেডা বিষ খাইয়া মারা গেছে। আর আপনিও বিষ খাইছেন, কারণ ধূমপান করলে মৃত্যু হয়, স্ট্রোক হয়, এগুলা প্যাকেটেই তো লেখা থাকে, ঠিক কিনা? তো আপনি মারা গেছেন 10 বছর খাইয়া, আর বেডা মারা গেছে 24 ঘন্টায়। শুধু সময়ের না ব্যবধান। ওরটা যদি আত্মহত্যা হয়, আপনারটা কি হত্যা? এই জন্য এই সিগারেট খাওয়া এক ধরনের আত্মহত্যা। এটা এক ধরনের আত্মহত্যা। জাহান্নামে যাওয়ার জন্য এই বিড়ি খাওয়া, সিগারেট খাওয়াটা যথেষ্ট, আর কিছু লাগবে না। তবে হুজুররা এমনি
নুরানি যোদ্ধা খাইলে তেমন অসুবিধা নাই। কেমন হুজুর তো অসুবিধা নেই, আসেনি আসেনি। আরেক বেটা ফোরা খাইলে হুজুর কয় হারাম, এ বেটা কাঁচা খায়, কোনো অসুবিধা নেই। এটা বাকিটা আবার আপনারা বুঝা লইয়েন আমার মুসলমান ভাইরা। তাহলে আমরা সর্বশেষ কি বলছিলাম? ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী এরা আল্লাহ পাকের ক্ষমা পাবে। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়াল হাফিযাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে, এরকম পুরুষ এবং এরকম নারী লজ্জাস্থানের হেফাজত করতে পারলে জান্নাতে যাওয়ার রাস্তা অর্ধেক আগায় গেছে। সুবহানাল্লাহ। অর্ধেক কেন বললাম? বিশ্বনবী বলেন দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিলাম, একটা মুখ, একটা লজ্জাস্থান। এজন্য বললাম যে লজ্জাস্থান হেফাজত করতে পারলে অর্ধেক জান্নাতের রাস্তা আপনি আগায় গেছেন। এটা আমরা খেয়াল করব। ওয়াদ-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ-যাকিরাত, যারা আল্লাহ পাকের জিকিরকারী, আল্লাহকে সব সময় স্মরণ করে, এরকম পুরুষ এবং নারী যারা, তাদের জন্যই হলো আল্লাহ পাকের শুভ সংবাদ। এরপর আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ পাকের ক্ষমার ঘোষণা আর মহান পুরস্কারের ঘোষণা। তাহলে সর্বশেষ যে ঘোষণা সেটা হলো আল্লাহ পাকের জিকির করা। জিকির করতে করতে লাফাইয়া লাফাইয়া একদম গাছের উপর উঠতে যাইবেন। কেমন? জিকির কি জোরে জোরে করবেন না আস্তে আস্তে করবেন? আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে। এটাই হচ্ছে জিকির করার সুন্নাত। জোরে করা যায়, তালিমের জন্য জোরে করা যায়। কোন মজলিসে বসলাম, একটু শিখাচ্ছে আমি আপনাদের নিয়ে জোরে জোরে জিকির করলাম, এটা ঠিক আছে। কিন্তু সুন্নাত তরিকা না, জায়েজ নয় এটা, কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে জিকির আস্তে আস্তে করা। মনে মনে আস্তে আস্তে জিকির করবেন। তবে এমন জিকির নয় যে আপনার ঠোঁট লড়ে না, ওইটা আবার হবে না। অনেক আছে না, জিকির করতেছি, তসবিহ দানা ঘুরাইতে আছে কিন্তু হুজুরের মুখ লড়ে না, এমন লোক আমি দেখছি না। এটা হবে না, আপনার মুখ নড়তে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির আমরা করব প্রত্যেক নামাজের পরে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জিকিরগুলোকে নিজের সঙ্গী বানায় নেবেন, নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন। কথাকে বুঝতে পেরেছেন? এই জিকিরগুলো আমলগুলোকে বাধ্যতামূলক করে নেবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তাহলে এক নাম্বার আল্লাহ পাক গুণাবলী বলেছে যারা প্রকৃত মুসলমান, সব ক্ষেত্রে আল্লাহকে মেনে চলে, এরকম আত্মসমর্পণকারী। 2 নাম্বার যারা ইমানদার, কিরকম ইমানদার? যারা একেবারে আল্লাহ রাব্বুল আলামিনকে হৃদয় থেকে বিশ্বাস করে, কাজের মাধ্যমে তারা যে মুমিন এটা বোঝা যায়। 3 নাম্বার আল্লাহ পাকের হুকুম এর পালনকারী, হুকুমের তাবেদার যারা। 4 নাম্বার সত্যবাদী। 5 নাম্বার হচ্ছে ধৈর্যশীল। 6 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে যারা বিনয়ী। 7 নাম্বার হচ্ছে যারা সাদাকা করে, দান করে। 8 নাম্বার যারা রোজা রাখে। 9 নাম্বার যারা লজ্জাস্থানের হেফাজত করে। এবং 10 নাম্বার যারা বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করে। এই 10টা কাজ করলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই 10টা কাজ আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবার আগে আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলটা এতক্ষণ পর্যন্ত আমরা কোন সূরা থেকে আলোচনা করছি বলেন তো? সূরা আহজাব। সূরা আহজাব। আহজাব শব্দের অর্থ কি বলছিলাম? দল সমূহ। কি নাম? দল সমূহ। কি? দল সমূহ। কত নাম্বার সূরা? 33। কত নাম্বার? কয় নাম্বার আয়াত? 35। বাড়ি গিয়া আলোচনাগুলো কোরআন শরীফ দেখে মিলাবেন যে ঠিক আছে নি। যেমন 10টার মধ্যে আপনার 8টা মনে আছে, একটা ভুলে গেছেন, 2টা ভুলে গেছেন, এমন যদি হয় তাহলে দেখলে আবার মনে পড়ে যাবে না? দেখবেন। আমরা তো এটা করি না। মাহফিলে শুনছি হুজুরের দায়িত্ব শেষ, হুজুরে হাদিয়া পাবে, আমরা নাকি কমিটি হাদিয়া দিব না, মানে দায়িত্ব আপনার শেষ, এটা মনে করছেন। এটা মনে করলে কথাগুলো হারাইয়া যাবে আপনার থেকে। কথাগুলো যদি মনে রাখতে চান, কষ্ট করে বাড়ি গিয়া কালকে আজকে যখনই পারেন একবার আবার খুলবেন, মিলাবেন।